अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ए खाक फितरत में न नारी है न नूरी, ए खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल जन्नत की हमरा, इखलास की आमाल जन्नत की हमरा। परहज़ के मक़ासिद है जो तक़वा से हासिल माल, परहज़ की मक़ासिद है जो तक़वा से हासिल माल। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हम। बाजार से गुज़र हो खरीदार नहीं हो, बाजार से गुज़र हो खरीदार नहीं हो। उल्फत में बराबर की वफा हो कि जफा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो। हर चीज में लौज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। मक़बूल तो है शाज़ है क़ाबिल तो बहुत है, मक़बूल तो है शाज़ है क़ाबिल तो बहुत है। है ना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलाना। আমার রাস্তায় চলার জন্য তুমি চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হইব, হাঁটতে হইব, রাস্তায় হাঁটতে হইব, চেষ্টা করতে হইব। চেষ্টা করলে হাঁটলে তুমি ভালো পথ পাইবা, এছাড়া তুমি পাইবা। তো আমি আয়াত যে পড়ছি, আলোচনা আজকে কিছু বিষয় আছে রবিউল আউয়াল সম্পর্কে। কি মাস এটা? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে কিন্তু অনেক আমল আখলাক আমরা এই সমাজের মধ্যে আছে। কতটুকু যে আমরা সঠিকটা পালন করি আমরা জানি না। এলাকার মধ্যে কম বেশ থাকতে পারে আকীদা মানুষের, সবাই নাই। বিভিন্ন এলাকার মধ্যে এই আকীদাগুলো আছে। রবিউল আউয়াল মাস আইলে বিভিন্ন রকমের দেখবেন যে আমল শুরু। এই রবিউল আউয়াল মাসে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? জন্ম। রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম। এমন একটা মাস এটা যেই মাসে নবীজির জন্ম, এর চাইতে আরো উত্তম কথা হতে পারে? নবীজির জন্ম, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্ম এই মাসে হয়েছে। আয় সুবহানাল্লাহ। সিরাতের কিতাবে লেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল। যেদিন নাকি নবীজির জন্ম হয়েছিল সেদিন নবীর জন্ম মক্কার মধ্যে হওয়ার পর নবীর জন্মের সাথে সাথে আশ্চর্যগুলো ঘটনা ঘটিয়াছে দুনিয়ার মধ্যে। কি ঘটনা ঘটছে? আশ্চর্য ঘটনা ঘটছে। এরকম আশ্চর্য ঘটনা ঘটছে, এরকম আশ্চর্য ঘটনার কোনো সময় ঘটে নাই। এরকম আশ্চর্য ঘটনা ঘটছে। কি করছে? নবীজির জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান একটা চিৎকার দিছে, এমন জোরে আওয়াজ করছে। শয়তান বলে আমি জিন্দেগিতে কোনোদিন এত জোরে চিৎকার করি নাই। এত জোরে চিৎকার করছে, বুঝতেছেন তো কেন করছে শয়তান? শয়তান বুঝতে পারছে যে এমন একটা লোকের জন্ম হয়েছে, আমার পাওয়ার কিন্তু এখানে শেষ করে লাইব।
এমন পথ বাতা দিব নবী, যেই পথ বাতানোর কারণে আমি শয়তানের সমস্ত জীবনের শেষ মুহূর্তে 1 মিনিটের ভিতরে সব শেষমেশ করে লাইব। মাফ। নবীর জন্মগ্রহণ করার পরে পারস্যের বিল্ডিং গুলা দৈসা পড়ছিল। নবীর জন্মগ্রহণ করার পরে বড় বড় অগ্নিশিখা গুলা নিভিয়া গিয়েছিল। এরকম বড় বড় ঘটনা নবীর জন্মগ্রহণ করার পরে ঘটছিল। এই নবী এই মাসে জন্মগ্রহণ করছে। কোন মাসে? এই মাসে মা আমানার গর্ভে আব্দুল্লাহর ঔরসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করছে। এই মাসে যে জন্মগ্রহণ করছে, তখন এই জন্মগ্রহণের তারিখটা নিয়ে মতভেদ হয়েছে। কি নিয়ে? তারিখ নিয়ে মতভেদ হয়েছে, বুঝছেন না? তো এই তারিখের বিষয়ে আমি একটু পরে যাই। এ মাসে আর কিছু আমল করে, তারিখটা মনে রাখুন যে কিছু আমল করে যে নবী যেহেতু জন্মগ্রহণ করছে এ মাসে, এর চেয়ে উত্তম মাস তো আর হইতে পারে না। এত আনন্দ, এর চেয়ে আনন্দ হইতে পারে? এর চেয়ে আনন্দ হইতে পারে না। কিসের ঈদ? ঈদে আমার বড় ঈদ। কনাকে ঠিক না? কিসের ঈদ? এটাই তো আমার বড় ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা করি বকরা ঈদ, রোজার ঈদ। আর একদল আছে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এরা সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী নামে পালন করে, বুঝছেন না? এই লিগে একটা কথা। আরেকটা কথা হচ্ছে, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এবং ইসলামে ঈদ কয়টা? প্রশ্ন হয় না? নেই তো সবাই কবে যে তো দুইটা। কয়টা ঈদ? এমন জায়গা আছে যে ঈদ কয়টা? তিনটা। কয়টা আছে? তিনটা আছে না? ঈদ কয়টা? সবাই কয় তিনটা। আমরা কি কই? দুইটা। ওর কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে যে কোরআন এবং হাদিস কয়টা নবীজি কইছে, ঠিক না? সহিহ হাদিস কয়টা কইছে এটা দেখতে মনে নেই। আমরা কোরআন এবং হাদিস, সহিহ হাদিস ছাড়া কথা বলতে পারতাম না, ঠিক না? এরপরে নবীর জন্ম হয়েছে এ মাসে, ঠিক আছে? তো জন্ম হয়েছে মিলাদুন নবী, এ মাসে নবী জন্ম হয়েছে। তো জন্ম হয়েছে যে নবীজি কি বারে হয়েছে? বাবারে, কি বারে? সোমবারে জন্ম হয়েছে। এটা যখন আপনি কইছেন সোমবার হয়েছে, আমি তো কই কোন হাদিস শেষ না? আমরা কিন্তু একটা ভাবতে আছে, কইব কোন হাদিস? এটা আমরা জবাব দেওয়া লাগবে নাকি? দা আপনি আপনার সোমবার করলে আপনার জবাব যথেষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখানে শেষ না। আমরা এখানে অনেক কিছু আছে জবাব দিতে দিতে, এবং আরো কিছু শিয়ালে আপনার নাকি কোরআন হাদিস থেকে সোমবার কই পাইছে এটা কইতে না, হাদিস নম্বর দিয়ে কই মনে। এরপরে আলোচনা হচ্ছে গিয়ে সেটা জন্ম কত তারিখ হয়েছে। এই মাসে তো হয়েছে বুঝলাম, কি বারে পাইলাম, কত তারিখ হয়েছে যত জানা দরকার নাকি? হুজুর ইংরেজি কত তারিখ হয়েছে, হুজুর আরবি কত তারিখ হয়েছে যত জানা দরকার নাকি? ঈদও জানবেন, সমস্যা নাই। এমন নবী পাইলাম যে নবীর মূল জন্ম বৃত্তান্ত বিশ্লেষণ করে আমরা বুঝলাম এটা এর সাথে দুঃখের কোনো কিছু আছে? জানতেই বলে না, জানতেই বলে নেই, জানতেই কোরআন হাদিস থেকে সঠিকটা জানতেই। যে গরম করতেছে কি জন্ম টন্ম করতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র কইরা এই মাসে নবী জন্মগ্রহণ করছে। অনেক বেদাত চালু আছে সমাজে, চালু আছে না? এই বেদাত সম্পর্কে আলোচনা করতে হবে, নাইলে সমাজ দুষে যাবে। কি আচ্ছা, এখন আলোচনায় কই আসলাম না, কইতাম যে কম পরে। আচ্ছা, প্রথমে ঈদ কি? ঈদ ঈদ কি? ঈদ তো উৎসব আনন্দ। কি ঈদ তো কি? উৎসব আনন্দ, উৎসব আনন্দ। আপনারা আনন্দ করবেন, উৎসব করবেন ঈদের মধ্যে। তখন উৎসব যে করবেন, 2 নম্বর হচ্ছে ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আমরা জানি যে ঈদ ইসলামের মধ্যে, হ্যাঁ, রমজানের রোজার পরে করি, আর
ওই যে বকরা ঈদ করি নাকি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আমরা জানি এই দুইটা ঈদ নাকি, তা আমরা তো করে দুইটা ঈদ। ওখানে এক দলে কিন্তু আছে যে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, মানে বকরা ঈদ রোজার ঈদ তো আছে আছে, এর চেয়ে বড় ঈদ হইল গেছেরা যে মাসে নবী জন্মগ্রহণ করছে, এই মাসটা সবচেয়ে বড় ঈদ, যেদিন জন্মগ্রহণ করছে এই মাসে তারা কি করে, এই দিনটা সবচেয়ে বড় আনন্দ করে, ঠিক না? এখন এই যে ঈদ যে দুইটা, বকরা ঈদ আর রোজা ঈদ, তখন তারা প্রশ্ন করবো বকরা ঈদ আর রোজা ঈদ তুমি কই পাইলা? প্রশ্ন করতে জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعنون فيهما فقال ما هذان اليوم قالوا كنا نعلب فيهما في الجاهلية। এই হাদিসটা আবু দাউদ শরীফের 1104 নম্বর হাদিস, 1104 নম্বর হাদিস। নবীজি বলেন, মদিনা যখন যাইলাম তখন গিয়ে দেখি মদিনাবাসী 2 দিন, এই 2টা দিনের মধ্যে খেলাধুলা করে আনন্দ করে, কি করে খেলাধুলা করে, এলাহাবুন তো খেলাধুলা কি করা, নবীজি গিয়ে দেখছে তারা এলাহাব করতেছে, খেলাধুলা করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জিজ্ঞাসা করছে এই 2 দিন কিসের দিন? তারা তো আমরা জাহিলিয়ত যুগ থেকে আমরা এই খেলাধুলা করতেছি, এই 2 দিন খেলাধুলার দিন। কি দিন? খেলাধুলার দিন। তখন খেলাধুলার দিন হিসাবে এই 2 দিন তারা আনন্দ উৎসব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যে এরা যে 2 দিন খেলাধুলা করে, আমরা এই 2 দিন কি করব? আনন্দ উৎসব করব। এই জাহিলি ভাবে না, কি ভাবে না? জাহিলি ভাবে না। আমরা করব এই 2 দিন ঈদ ইবাদতের মাধ্যমে। কির মাধ্যমে? ঈদুল আজহা, ঈদুল ফিতর। পাইছেন? আবু দাউদ শরীফের এই হাদিসটা, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, 4 নম্বর না 34 নম্বর হাদিস। তাসাম হইছে 2 নম্বর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عمر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أبو بكر وعمر رضي الله تعالى عنهما يصلون العيدين قبل الخطبة। এই হাদিসটা বুখারী শরীফের 963 নম্বর হাদিস। নবীজি বলেন যে আমরা আবু বকর এবং উমর উভয় ঈদের সালাত খুতবার আগে আদায় করত। ঈদের নামাজ খুতবার আগে আদায় করত। ঈদের নামাজের খুতবার আগে জানি। আর এই যে আজকে জুম্মার নামাজ কোন সময়? খুতবা পড়া তারপরে নামাজ পড়ি। আর ঈদের সময় নামাজ পড়া খুতবা, এটা উল্টা পাল্টা না নেই। এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ডাইরেক্ট পরিষ্কার বুখারী শরীফ 963 নম্বর হাদিস। তখন ঈদের হাদিস পাইছেন তো, খুতবা কোন সম্পর্কে ভিডিও পাইছেন তো। তখন যদি কেউ প্রশ্ন করে যে সবচেয়ে বড় ঈদ হিড্ডা বা ঈদ এরকম ঈদ হাদিসের মধ্যে নাই, জবাব দিতে পারবেন তো? আমার দেখাই দেবে নাকি? যে হুজুর দ্বারা যাও। এরপর 3 নম্বর বর্ণনা, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। ঈদের নামাজের মধ্যে আযান ইকামত আছে কোনা গেল কই ওয়াজ করতে হবে? ঈদের নামাজে কি আযান ইকামত আছে? তে কোন না গেছি না? জোহরের নামাজে আযান ইকামত আছে? একামত আছে, আযান আছে নি? নাই। আসেনি বল? জোহরের নামাজে আযান আছে, ইকামত আছে। আচ্ছা জুম্মার নামাজে আযান ইকামত আছে নি? আহা, এটা কি নতুন মুসলমান হয়েছে এই এলাকাটা? জুম্মার নামাজ এখন কি নামাজ পড়তে পাইছি আমরা? এই নামাজও কি আযান ইকামত আছে? জোহরের নামাজ আযান ইকামত আছে?
আসর নামাজ আদায় করার কথা আছে, মাগরিবের নামাজ আছে, সবাই মুখ করে ডাকে। মুখ কিনা তুমি তো দাম না কিনিয়া কথা কইলে কি কাই লাগে? মাগরিবের নামাজে কি তা আদান একামত আছে? এসার নামাজে কি আদান একামত আছে? আচ্ছা, এখন ঈদের নামাজে কি আদান একামত আসেনি? আসেনি? নাই। কেন নাই? এই হাদিসটা আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের নামাজে আযান একামত নাই। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস নবীজি বলেন কি নাই? ঈদের নামাজে আযান একামত নাই। পাইছেন তো? এখন আমরা পাইলাম যে ঈদের নামাজ চাইলাম হাদিস, ঈদের নামাজ চাইলাম কয়টা? ঈদ কয়টা? দুইটা, পরিষ্কার হাদিসের মধ্যে পাইছি। এখন যদি বাংলাদেশের কেউ বলে যে ঈদ তিনটা, মানবেন আপনারা? মানবেন? এমন এলাকা আছে বাংলাদেশের মধ্যে, আপনার আশপাশে আছে, যে এরা স্লোগান দেয় ঈদ তিনটা। কয়টা? তিনটাই। তিনটাই পালন করে দেবো, পালন করা যেত না। কারণ কি? এরা কাছে যে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। কারণ মিলাদুন্নবী নবীর জন্ম যদি না হইতো তাহলে তো আজকে ঈদই পাইতাম না। যার কারণে আমরা ঈদ পাইছি, এর আগমন যেহেতু হয়েছে, ঈদে আমরা সবচেয়ে বড় ঈদ। এখন পাইলেন এই ঈদের কথা। এখন ঈদের আলোচনা করতে গেলে এই যে আনন্দ করে, ঈদে তো আনন্দ কইতাম না, আনন্দ। এখন আমি একটা উদাহরণ দিই বাংলাদেশের, নাকি? তখন মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। এখন নবীজির জন্ম যদি আপনারা আনন্দ করেন, প্রত্যেক মাসে জন্ম আছে না? প্রত্যেক মাসে জন্ম আছে। এখন বাংলাদেশের কথাই কই, এখন এইতে বাংলাদেশের কথা কোয়া লাগে। আহারে, তখন করেন আপনারা ওই করে রাজনীতি কই যাইতাম। এখন মনে করেন যেদিন বঙ্গবন্ধু যেদিন মৃত্যুবার্ষিকী, বুঝছেন না? বঙ্গবন্ধু যেদিন মৃত্যুবার্ষিকী, যে তারিখটা জানেন, মৃত্যুবার্ষিকী, এদিন কিন্তু খালেদা জিয়ার জন্মবার্ষিকী। কি জানেন আপনারা? এখন ধরুন যে বঙ্গবন্ধু যেদিন মৃত্যুবার্ষিকী, এদিন কিন্তু খালেদা জিয়ার জন্ম উৎসবের দিন হয়। কথাটা বুঝছেন? যে মন যে বুঝছেন যে খালি কন্যা দেওয়ার নাম করেছে, মানে রাজনীতি করতেছে। একটা উদাহরণ দিচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর পক্ষের যারা, এরা বঙ্গবন্ধু মরাতে এরা শোকাহত, দুঃখিত, লাঞ্ছিত, এবং তারা দুঃখে বেদনায় তারা ভারাক্রান্ত, নাকি? আর ঠিক 15 আগস্ট, নাকি? এই 15 আগস্ট নাকি এই সব দেখে ধরুন বড় একটা জন্ম হচ্ছে, খালেদা জিয়া অথবা যে কোনো একজনের জন্ম হচ্ছে। ওহন হেরা শুধু মনে করেন যে যেহেতু আমরা নেত্রীর জন্ম হয়েছে, জন্ম উৎসব পালন করবো। আমরা কি করবো? এক ফাটিয়ে পালন করবো কি জন্মের আনন্দ উৎসব, ঠিক না? আর এক ফাটিয়ে পালন করবো যে ভারাক্রান্ত, শোকাহত, নাকি দুঃখিত। তখন মনে করেন এক ফাটিয়ে পালন করা ভারাক্রান্ত, শোকাহত হইয়া মিছিল লিয়া যাইতেছে, যে আমরা এটা আজকে মিছিল বলতে আমরা এটা এই সম্বোধনা যাইতেছি, এরা রেলি করতেছে, সম্বোধনা যাইতেছে বড় ইয়ে দেশেরা। আর হ্যাঁ আমার উপর যে নাচ্চা নাচ্চাইতেছে, আমরা ইমুক দিন জন্মগ্রহণ করছে, আয়োজন এরা লোক টাচ খাইছে। আপনি কি মনে করুন এটা কয়ে তো লাগবে? বাহি কিছে যুদ্ধ অনেক কেন হয়েছে, সংঘর্ষ মাঝামাঝি, ওন বাহি কিতা হয়েছে আপনারা বুঝুন তো, বুঝছেন তো? আচ্ছা, এখানে এরকম ভাবে মনে করেন বাংলাদেশের একটা হালত কইলাম, ইন্ডিয়া তো এরকম আছে যে বড় বড় যারা আছে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করবো,
করে না? পালন করছে না? পালন করে আমি একইতে বঙ্গবন্ধুর জন্ম মৃত্যুবার্ষিকী পালন করে ফিদা গাইতে গাইতে বাবা রাখছে, ঠিক না? আমার মোবাইলে ভিডিও আছে, ফিরাইতে ফিরাইতে দৌড়ে মোবাইলে ধরে দিছে বাইরাইতে পারতে দেখছি যে ওই বড় বড় দাঁড়াইছে, এই যে কালার ফ্যানের কালার দেখছো না? আমার প্রোফাইলে বিখ্যাত দিত বাইরে আইছে দেখছি আমরা রঞ্জিত সরকার, আমরা ওই যে 1 নম্বর আসনে আমরা এমপি লাগা দেওয়া আছে, আর বাবাই কইতে আমরা এমপি কিনা রঞ্জিতে লাগা ফিরাইছে রে। তো প্রত্যেক রাষ্ট্র মনে করে যেরকম আছে দল সবাই যদি সিস্টেম করে মারামারি উবুনি, আচ্ছা আমি জায়গা ইতাবাদ দিই, দেশ বাদ দিলাম, ওই জায়গা জের মিত্রলে আসতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম উৎসব যারা করে কজে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী পালন করবো, যে তারিখটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে। এক হাদিসে আছে রবিউল আউয়ালের 2 তারিখ, আরেক হাদিসে আছে 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। আরেক হাদিসে আছে রবিউল আউয়ালের 8 তারিখ। কয় তারিখ? আরেক হাদিসে আছে রবিউল আউয়ালের 10 তারিখ। প্রত্যেকটা কিন্তু হাদিস আছে মিয়া, এদি কইতে কিন্তু 3 দিন লাগবে, আসর আজান দিব জুম্মার নামাজে বয়ান, কিন্তু আমি কইতাম না, খালি তারিখ ঠিক হয়ে যায় নাকি না? হাদিস যদি সাইতে পরে আমি যাই দেব না। আরেক হাদিস আছে 12 রবিউল আউয়াল নাকি 12 তারিখ। আরেক হাদিস আছে 17 রবিউল আউয়াল। কয় তারিখ? আরেক হাদিস আছে 18 রবিউল আউয়াল। আরেক হাদিস আছে যে 8 দিন বাকি, রবিউল আউয়ালের 8 দিন বাকি, মানে 22 রবিউল আউয়াল। আরেক তারিখে আছে যে রমজান মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। এই বর্ণনা আল বেদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ডের মধ্যে 282 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা করছে, বুঝছেন? কথা মত পাইলেন? আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষ হলো একজন, জন্ম থাকেন মানুষ একজন, কেউ কেউ 2 তারিখ কইছস, কেউ কেউ 3 তারিখ কইছস, কেউ কেউ 8 তারিখ, কেউ কেউ 9 তারিখ, কেউ কেউ 10 তারিখ, কেউ কেউ 12, কেউ কেউ 18, কেউ কেউ 19, কেউ কেউ রমজান মাস, কেউ কেউ 22 তারিখ, ঠিক না? মানুষ একজন, জন্ম দেওয়া যাক, কথা মতামত প্রশ্ন আইনি উত্তর দেয় তার নেই। কথাবার্তা করে একটু মজা লাগে না? ঘুমাইলে চেক করে কারেন্ট নাই অনে এত মত হইল কেন? নবীজি যে নবীজি হইব, নবীজি যে নবীজি হইব, একটু বড় মর্তবার অধিকারী হইব, দুনিয়ার আগে কি সবাই জানত নাকি? হ্যাঁ, ওখান যে আমি যে আলিম হইছি, আমি জন্ম হওয়ার পরে কি আমার মা বাবা জানে যে বড় আলিম হইব? মুফাসসির কোরআন থেকে টাইটেল দিব তো জানে কেউ? আব্দুল কাদের জন্ম হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে কেউ জানছে এবারে যত বড় মুহাদ্দিস হইব? হ্যাঁ, আল্লাহ মামুনুল হক জন্ম হওয়ার পরে কি সবাই কেউ জানছে যে বাচ্চা অত বড় আলিম হইব? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যে এত বড় মুফাসসির কোরআন আছেন, জন্ম হওয়ার পরে যেদিন জন্ম হয়েছে এদিন কি কেউ জানে যে এবারে অত বড় আলিম হইব? কেউ জানে? কেউ জানে না। এজন্যই যেহেতু কেউ জানে না, এটা লেখা রাখার গুরুত্ব সবাই মনে করছে না, এজন্যই জন্ম নেওয়া বিভিন্ন দলে বিভিন্ন মন্তব্য করছে। কিন্তু জন্ম নেওয়া মন্তব্য হয়েছে, কিন্তু মৃত যেদিন ইন্তিকাল হয়েছে, ইন্তিকাল নিয়ে কোনো মন্তব্য আসেনি, আসেনি কেন? এটা আপনারা জানেন, কারণ নবীজি এত বড় নবী, যত কেরামত দেখাইছে, যত কিছু করছে, নবীজি হয়েছে সারা দুনিয়ার পৃথিবীর সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান নবী, সারা পৃথিবীর সবাই জানতে পারাইছে। এত উনি মারা যাওয়ার পরে কেউ জানার বাকি রয়েছে না যে কোন দিন মরছে, কেউ জানা বাকি রয়েছে? কথাটা বুঝছি পরিষ্কার? বুঝাইলে কোন বুঝছেন নি? পানির লাগান বুঝাইতেছি, তারপর তো না বুঝে আর চেষ্টা করা আসেনি। আচ্ছা, এখন জন্ম তারিখটার মতভেদটা আপনারা বুঝতে পারলেন তো? কেন জন্মের মতভেদ হয়েছে আর মৃত্যুর মতভেদ কেন হয়েছে না? এখন জন্মটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কিন্তু 8 যে তারিখটা, ওই তারিখটা 8 তারিখের যে বর্ণনাটা, এটা একটু উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য বর্ণনা। 12 তারিখের যে বর্ণনাটা, এটা প্রসিদ্ধ, মানুষের 12 তারিখ, কিন্তু বর্ণনাটা দুর্বল। কি? মুনকাতিয়া। কি এবং এটা কি? হাদিস জয়ীফ, দুর্বল, মুনকাতিয়া। এটা 12 তারিখের বর্ণনা।
আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জায়গার মধ্যে নবীজির জন্ম তারিখ কিন্তু 12 রবিউল আউয়াল পালন করে। কি পালন করে? 12 রবিউল আউয়ালে নবীজির জন্ম পালন করতেছে বাংলাদেশের মধ্যে। এই বর্ণনা কিন্তু মুনকাতিয়া, এই বর্ণনা কিন্তু হাদিসের মধ্যে দুর্বল, এই বর্ণনা কিন্তু কি দুর্বল। তবে নবীজি যে কোন সময় মারা গেছে বুঝাবেন না আপনারা? আহা কই ওয়াজ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে কিন্তু এ তারিখে, জানেন আপনারা? কয়টা দিন? এখন আমার প্রশ্ন হইল কোনটা? নবী যেদিন জন্মগ্রহণ করছে এদিন যদি মারা যায়, সোমবারে কিন্তু জন্ম মৃত্যু, বুঝেননি মিয়া? কি সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বুঝছেন? যেদিন মারা গেছে সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু। এখন যদি নবীজির আশিক হইয়া আপনারা এক ফাটি বাইরন যে নবীজি জন্মগ্রহণ করছে সোমবারে, সবাই মিছিল নিয়ে বেরোচ্ছি আনন্দ আনন্দ, আর এক ফাটি যদি কবে না নবীজি জন্মগ্রহণ করছে দিন সোমবারে কিন্তু মরছে হতো সোমবারে, আমরা বাইরে নবীজির সুখা হতো নবীজি মারা গেছে। বুঝলেন নেই কথা বুঝছেন যে খালি ওয়াজ শুনেন না, কিছু বুঝছেন যে খালি ওয়াজ করি কিছু বুঝের ওয়াজও করি। আরেক পার্টি উম্মত মনে করেন যে বাইরে যে সবাই দুঃখিত হয়েছে না, দুই পার্টি যখন আস্তে আস্তে একটা রয়েছে, এরপরে কি কি তেরা ধাক্কা, আগুন আগুন তেরা ধাক্কা কেরাসিন হইব না মারা, কেরাসিন হইব। আমরা নবীজির বারাক্রান্ত নিয়ে আমরা নবীজির মৃত্যুবার্ষিকী পালন করতেছি, আর তার নবীর জন্ম নিয়ে আসে না 10 দিবসে এই যে মিলাদুন্নবী পালন করতেছ, হয় নাই? বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে রেলই বাইর, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে রেল বিভিন্ন সাজা সুজা গেট মেট বানায়, এই সেই বানায় রেলি করে, মানে লাইনের লাইন দেরা, কাতারে কাঠ দেরা, হাতে হাত বন্দি হইয়া বিভিন্ন জায়গার মধ্যে ইয়া নবী সালাম এই যে এটা করে তারা বিভিন্ন জায়গার মধ্যে করতেছে এবং এই যে করতেছে এবং করতেছে, কখন যদি দুই পার্টি দুই ভাবে আয়ে তৈলে মায়ের ওই বুনি প্রত্যেক বছর কিয়ামতের আগ পর্যন্ত এই সোমবার আইলে মায়ের ওই বুনি। এখন এই মায়ের কি ইসলামের সা? হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার ভাবে ব্যাখ্যার মধ্যে উল্লেখ আছে, নবীজি যে তারিখে জন্মগ্রহণ করছে এই নিয়ে মতভেদ, কিন্তু মরণের তারিখটা মতভেদ নাই। এত যে তারিখ জন্মগ্রহণ করছে সবচেয়ে উল্লেখযোগ্য বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। কি রবিউল আউয়াল? বিশুদ্ধ সহিহ শুদ্ধটা বাদ দিয়া তোমরা জয়ীফ মুনকাতে একটা দলিল যেটা জয়ীফ দুর্বল হাদিস, এটার তোমরা পালন করো, এটা আমরা মানব। নবীজির জন্ম মানে মওলুদুন নবী, জন্ম মানে মওলুদুন নবী, জন্মকে মানতে হইব, জন্মকে হইব, জন্ম মানতে হইব, এবং সিরাতুন নবী এটাকেও কিন্তু মানতে হইব না, পালন করতে হইব, পালন করা ফরজ। কি সিরাতুন নবী? কি মিলাদুন নবী পাইলাম, সিরাতুন নবী কি? সিরাতুন নবী হচ্ছে নবীজির আদর্শ, জীবনের যে কইরা গেছে সব আদর্শ কয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম সংক্রান্ত বিষয়গুলো, এগুলাকে কি মানে মানতা, পালন করতা, মানে আমল না, এটা মানে কি বিশ্বাসযোগ্য, এটা মান্য নেতা। আর পালন করা ফরজ হলো সিরাতুন নবী, পালন করা সিরাতুন নবী, ঠিক আছে? কারণ একবারে তো যে মিলাদুন নবী পালন করা সিরাতুন নবী লাতি পালন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ কইতেন না, কোন নাউজুবিল্লাহ? কেডা কথা নেই, যারা সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী পালন করে তারা এই কথাটা বলে, বুঝছেন? আবু লাহাব কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেদিন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবীজি বিশ্বনবী জন্মগ্রহণ করে, ওই দিন আবু লাহাব কিন্তু এমন একটা কাজ করেছিল। আবু লাহাবের কাছে আয়েশা বলল যে, কি বলল? ওগো
না আব্দুল মুত্তালিব, কি আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলল যে ও গো জনাব, আপনার নাতি হয়েছে, কি হয়েছে? আপনার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে নি? হ্যাঁ হ্যাঁ নাতি হয়েছে। তাহলে কি করা যায়? কোন নাতি? ইমুক নাতি। আব্দুল্লাহর ছেলে হয়েছে। এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বলল যে যাও যাও যাও। আবুল আহাব বলল যে যাও, আমি বান্দিকে মা তোমাকে আমি আজাদ কইরা দিলাম। কি করে দিলাম? আজাদ কইরা দিলাম। আজাদ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই আবুল আহাবে তার বান্দিকে আজাদ করে দিলাইছিল। আবুল আহাবে বান্দিকে আজাদ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বান্দি মুক্ত পায়া বানাইছে। কি বানাইছে? মুক্ত হয়ে গেছে। কি এখন দেখেন যে আবুল আহাব কিন্তু নবীজির মিলাদুন নবীকে মানছে কিনা? মানছে না। আবুল আহাব কিন্তু মিলাদুন নবীকে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মানছে, ঠিক কিনা? ঠিক না। কিন্তু আবুল আহাব নবীজির মিলাদুন নবী মানছে না। কিন্তু এখন আবুল আহাবের তার স্থান কোথায় আছে জানেননি? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব নবীজির মিলাদুন নবী মাইনা দাসকে আজাদ করে দিয়েছিল। ওই মিলাদুন নবী মানাতে আবুল আহাবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। আবুল আহাবের মিলাদুন নবী মানছিল, কিন্তু সিরাতুন নবী নবীজির জীবন আদর্শ না মানার কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়েছে। এজন্য মিলাদুন নবী শুধু মিলাদুন নবী স্লোগান দিয়ে মিলাদুন নবী পালন করলে চলবে না। সিরাতুন নবী আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হবে। সিরাতুন নবী যার মধ্যে নাই সে কিন্তু জাহান্নামে যাইবে। জাহান্নামে যাইবে কার লগে যাইবে? আবুল আহাবের সঙ্গে জাহান্নামে যাইবে। সিরাতুন নবী আবুল আহাব পালন করছে না, মিলাদুন নবী পালন করছে। এতে বাংলাদেশের মধ্যে যদি আপনারা জান্নাতি হইতে চান, নাজাত পাইতে চান, সিরাতুন নবীর সাথে সাথে মিলাদুন নবী বিশ্বাস কইরা সিরাতুন নবী 100% পালন করতে হবে, ঠিক কিনা? हम सिराते मुस्तफा दरतमा में हाले कुनु इत्तिबाई सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबिए भी है पिसार मुहम्मदुन बशरुन वलैसा कल बशरी मन हुआ यकूतुन वन्नासु कल हजारी। মুহাম্মাদের আদর্শ মানতে হইব। শুধু এই মিলাদুন নবী মাহফিল করলে আর মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ করলে তুমি নাজাত পাইতা না। কোনটা করতে হইব? নবীজি বড় ওয়ার্ফ হয়ে যে ধর্ম নিয়ে এসেছে, যে কোরআন নিয়ে এসেছে, ধর্ম এবং কোরআনে যা বলছে করার জন্য, হাদিসে যা বলছে করার জন্য, তা যদি করতে পারো তাহলে তুমি নাজাত এবং মুক্তি জান্নাতে হইতে পারবা। আর তো নবীজির খালি জন্ম যত শুধু জন্মই পালন করো, সিরাত পালন করো না, নবীজির জন্ম আদর্শ মানো না, শুধু নবীজির সিরাত মানো, জীবনী আদর্শ মানো না, শুধু জন্ম আদর্শকে তুমি মানো, জন্ম পালন করে মিছিল দেও, তাহলে সিরাতুন নবী বড় ঈদ, মিলাদুন নবী বড় ঈদ, সিরাতুন নবী আমরা দরকার নাই গা, এই কথা বলে তুমি জাহান্নামে যাবে, ঠিক না? এজন্য আমরা মানব উভয়টা। কি মানব? উভয়টা। কেমন মানব? আমরা নবীর জন্ম মিলাদুন নবীকে আমরা কি করব? মানব, বিশ্বাস করব। আর সিরাতুন নবীকে আমরা পালন করব। পালন করা ফরজে আইন। মিলাদুন নবী হচ্ছে মুস্তাহাব আমল। কি মিলাদুন নবী? মুস্তাহাব আমল। আর সিরাতুন নবী ফরজে আইন। কি ফরজে আইন? মিলাদুন নবী হচ্ছে আপনি বিশ্বাস করতেন, হ্যাঁ এটা মুস্তাহাব আমল, নবীজির আনন্দ প্রকাশ অবশ্যই করতে হবে, ঠিক আছে, কিন্তু মাফকাটির ভিতরে করতে হইব। আর সিরাতুন নবী যেরকম আছে, রাসূলের জীবনী আদর্শ, 63 বছরের জিন্দেগির যে আদর্শ, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে, অর্থাৎ 10 বছর আর 13 বছর 23 বছর, কয় বছর? 23 বছর। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে। এরপর থেকে নবীজি আরো 23 বছর বাঁচছে। মক্কাতে লেগে গেছে কয় বছর? 13 বছর। আর মদিনাতে 10 বছর। এই 90 বছর, 13 বছর, 23 বছর। এই 23 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, ওই আদর্শ নবীতে সিরাতুন নবী। কি নবী? সিরাতুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা বা'দান নবুওয়াত কে মানা ফরজ, আর ক্বাবলা নবুওয়াত কে মানা মুস্তাহাব, ঠিক না? ক্বাবলা নবুওয়াত
আপনার নবীজি হওয়ার আগ পর্যন্ত যে নবীজির জন্ম আদর্শটা কতটুকু 40-এর আগ পর্যন্ত এটা হচ্ছে মুস্তাহাব। আর নবীর জন্ম 40-এর পরে নবুয়ত পরে যে জীবন আদর্শ 40 থেকে 63 পর্যন্ত এই 23 বছরের জিন্দেগি ইচ্ছে বানালে ফরজে আইন, ঠিক কিনা? বুঝতে পারছেন? তাত্ত্বিক পূর্ণতে ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির জন্ম আদর্শ মাইনা এবং সিরাত আদর্শকে পালন করে আমাদের সবাইকে জিন্দেগি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।